ও সুন্দরী কেক। এই কেকটা দেখলেই মনে হবে যেন নতুন বউ হলুদ শাড়ি পরে বসে আছে। এটা যত বেশি সুন্দর তত বেশি সফট আর তত বেশি মজা। ওভেন ছাড়া চুলাতে কিভাবে এই কেকটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। আর সাথে থাকছে হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি আমার সাথেই থাকবেন। গৃহিণীর রান্নাঘর থেকে আফরোজা বলছি। তো প্রথমে আমি মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে রেখে দিলাম। আপনাদের কাছে যদি এমন মোল্ড না থাকে তাহলে কিন্তু যে কোনো মোল্ডের ভিতরে এটা বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে 3টা ডিম। আমি 3টা ডিম কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট আগে। তো প্রথমে আমি 3টা ডিম ভেঙে নিলাম। এটা কিন্তু কুসুম সহই কিন্তু আমি বিট করে নিতে পারতাম, সেটাও কিন্তু কেক হয়। তো আমি একটু ফ্লফি বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুসুমটা আগে আমি সরিয়ে রাখবো, তারপরে সাদা অংশটা বিট করার পরে কুসুমটা অ্যাড করব। তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে 2-3 মিনিটের মতো লো স্পিডে সাদা অংশটা আমি বিট করে নিলাম। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে কিন্তু হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারবেন। তো 3টা ডিমের সাথে এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ চিনি। 1 কাপ চিনি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছে। এখন আমি বিটারের কিন্তু ফুল স্পিডে এই সাদা অংশটা বিট করতে থাকব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন চিনিটা আস্ত না থাকে। অনেকের অভিযোগ থাকে যে কেকটা ফোলে কিন্তু নামানোর পর চুপসে যায়। যদি চিনিটা আস্ত থাকে না গলে তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে। তাই সবসময় খেয়াল রাখবেন কেক বানানোর সময় যে চিনিটা যেন আস্ত না থাকে। সম্পূর্ণ গলানোর পরেই কাজটা করবেন। এখানে 1/3 কাপ আমি তেল দিয়ে দিলাম। তো তেলের পরিমাণটা একটু কম ছিল, আমার বাসায় ছিল না, তো অল্প একটু সরিষার তেল আমি মিশিয়ে দিয়েছি। আর এখানে আমি মিল্ক ফ্লেভার দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা ভ্যানিলা ফ্লেভার আর যদি ফ্লেভার না থাকে লেবুর রসও দিতে পারবেন। এখন আমি লো স্পিডে কুসুমটা মিশিয়ে নিয়েছি আর ফ্লেভারটা মিশিয়ে নিয়েছি, তেলটাও কিন্তু মিশিয়ে নিলাম। এখন আমি 1 কাপ চিনির সাথে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আমি 1 চামচ দিয়েছি বেকিং পাউডার, 1/4 চামচের 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা আর 1 চিমটে লবণ দিয়েছি। অবশ্যই এই মিশ্রণটা একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা সুন্দর হয়। নিয়েছি 1/3 কাপ দুধ। এখন আমি অল্প অল্প করে শুকনো মিশ্রণগুলো দিব আর অল্প অল্প করে দুধ দিয়ে আমি এভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই একটু আলতো হাতে এটা মেশানোর চেষ্টা করবেন, তাহলে ফোমটা বসে যাবে না। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ শুকনো মিশ্রণটা এভাবেই মিশিয়ে নিলাম। এখন আমি দুটো ভাগে ভাগ করব, যেহেতু আমি দুটো কালার করব। আর আপনারা যদি কালার না করতে চান তাহলে শুধু সাদাই রাখতে পারেন। তো যেহেতু আমি একটু কালারফুল করব সেহেতু আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। প্রথমে আমি পিঙ্ক কালার ফুড কালার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে রেডমেনের ফুড কালার। অল্প একটু দিলেই কিন্তু অনেক সুন্দর কালার আসে। তো এটাও কিন্তু আমার মিশানো হয়ে গেছে। আর আমি আগে থেকে মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, সেখানে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। যেহেতু আমি পেপার দিব না, বেকিং পেপার, সেহেতু আমাকে একটু ময়দা এভাবে ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সহজে কেকটা উঠে আসবে। আর আপনারা যদি নর্মালি কোনো মোল্ডে করতে চান তাহলে অবশ্যই বেকিং পেপার দিয়ে নেবেন। এখন আমি এই যে ইয়েলো কালারটা দিয়ে দিলাম বাকি অংশের মধ্যে। একটু ডিজাইন করব, যার কারণে আমি চামচ দিয়ে অল্প অল্প করে এইভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কেকটা দেখতে সুন্দর লাগবে। আর এই কেকের ভিতরে ক্রিম না দিলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি যে পিঙ্ক কালার যেটুকু ছিল সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটুখানি ট্যাপ করে নিলাম। তো আগে থেকে আমি পানি ফুটিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি এর মধ্যে বসিয়ে দিলাম। আর ঢাকনাটা কিন্তু আমি একটা কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে দিয়েছি যেন বাতাসটা বের না হয়।
তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন বাকি ডোটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দেব 20 মিনিটের জন্য। আর চুলাটা কিন্তু আগে একটু বাড়ানো থাকবে, তারপরে যখন 20 মিনিটের জন্য রেখে দেব তখন চুলাটা আমি লো থেকে একটু বেশি করে 20 মিনিট রেখে দেব। চলে আসছি আমি 20 মিনিট পর। আপনাদের কাছে সময় একটু কম অথবা বেশিও লাগতে পারে, তো চেক করে দেখলাম কেকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি কেকটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আর এই ভাপা কেকের একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা কিন্তু গরম অবস্থাতে কেকটা মোল্ড আউট করবেন, তাহলে সুন্দরভাবে উঠে আসবে। আর যদি রেখে দেন তাহলে ঘেমে কেকটা নষ্ট হয়ে যায় অনেক সময়। তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন, একটা লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন, যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।